নমস্কার বন্ধুরা, শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, আজকে আমি নিয়েছি পাঙ্গাস মাছ। তো এই মাছের আজকে আমি আলু দিয়ে ঝোল করব। তো দেখতেই পাচ্ছ, এই পাঙ্গাস মাছ নিয়েছি, এগুলো মাছ সব কেটে নিয়েছি। তো এটার একটা আজকে দারুণ একটা রেসিপি তোমাদেরকে করে দেখাবো। তো চলো আগে আমি মাছগুলোকে ভেজে নিই লবণ আর হলুদ দিয়ে, তারপর তোমাদেরকে দেখাবো আমি রান্নাটা। দেখো বন্ধুরা, এই মাছগুলো ভাজার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর তেলটাও বেশ গরম হচ্ছে। আর এদিকে আমি চলো এখানে আমি মাছের মধ্যে হলুদ আর লবণটা মাখিয়ে নিই। লবণ হলুদটা মাখিয়ে নিই মাছের মধ্যে, প্রত্যেকটা মাছের গায়ে যাতে লবণ হলুদটা মেশে, সেই জন্য আমাকে মাখাতে হবে। চলো এবার ভালো করে আমি লবণ হলুদটা প্রত্যেকটা মাছের গায়ে মাখিয়ে নিই। আমার এদিকে তেল গরম হয়ে গেছে, আর এগুলো মাছে আমার লবণ হলুদ মাখানো হয়ে গেছে। চলো এবার আমি মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিই। চলো মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে আমি মাছগুলো ভালো করে কড়া করে ভেজে নেব। চলো মাছগুলোকে আমি কড়া করে ভালো করে ভেজে নিই। দেখো মাছগুলো আমি ভাজছি, মাছগুলো ভালো করে আমি লাল করে ভেজে নেব। মাছগুলো লাল করে আমি ভেজে নেব। দেখো পাঙ্গাস মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি তো তেল থেকে নামিয়ে নিয়েছি, কড়াই থেকে নামিয়ে নিয়েছি, মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার কড়াই ওই তেলের মধ্যেই আমি এই আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো কেটে রেখেছি, এই কেটে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। আলুগুলোকে ভালো করে লাল করে ভেজে নেব। এর মধ্যে আমি হলুদ আর লবণ দিয়ে আলুটা ভেজে নেব। আলুটাকে আমি লাল করে ভেজে নেব। দেখো আলুগুলোকে লাল করে ভেজে নিয়েছি, আলুগুলো বেশ মুচমুচে করে ভাজা হয়েছে, দেখতে পাচ্ছ। চলো এবার আলুগুলো আমি তুলে নিই পাত্রে। দেখো বেশ মুচমুচে করে ভেজে নিয়েছি। চলো আলুগুলো পাত্রের মধ্যে তুলে নিই। আলুগুলো পাত্রের মধ্যে তুলে নেবো। দেখো আলুগুলো বেশ আমি মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেব এই পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটাকে আমি লাল করে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাকে লাল করে ভাজবো। দেখো পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিয়েছি, দেখো বেশ লাল হয়ে গেছে পেঁয়াজটা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা এর মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে দেবো এই কুচানো টমেটোগুলো। এবার এটা আমি ভালো করে কষে নেব। দেখো মশলাটা আমি কষাচ্ছি। আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ, আর দেব একটু চিনি, দেব একটু হলুদ, দেব জিরে গুঁড়ো, দেব ধনে গুঁড়ো, দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটা আমি ভালো করে মিশিয়ে নেব। দেখো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, আর দেখো মশলা থেকে তেলও বেরিয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে
সামান্য পরিমাণ জল দেব, সামান্য পরিমাণ জল দেব। আর একটু জল দেবো আমি এর মধ্যে। আর একটু জল দিয়ে দেবো। ভালো করে মশলার সাথে এগুলো মিশিয়ে নেব আমি। এবার ভেজে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখো, ভেজে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো আমি ধনেপাতা কুচি। ধনেপাতাগুলো একটু ছিঁড়ে নিয়ে আমি দিয়ে দেবো এর মধ্যে। ধনেপাতাগুলো একটু ছিঁড়ে এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে এটা মিশিয়ে নেবো আমি। দিয়ে এবার ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি ঝোলের সঙ্গে এগুলো মিশিয়ে নেব। চলো খানিকক্ষণ ঢাকা দিয়ে দিই, আলুটা একটুখানি সেদ্ধ হবে, তখন তোমাদেরকে আমি নামিয়ে দেখাবো। দেখো, পাঙ্গাস মাছের ঝোল আমার পুরো রেডি হয়ে গেছে। ঝোলটাও বেশ ফুটে উঠেছে। আর আলুগুলো দেখো সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো চলো তোমাদেরকে আমি এটা নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। পাঙ্গাস মাছের ঝোল আমার পুরো রেডি হয়ে গেছে। আমি একদম পাত্রে নামিয়ে নিয়েছি। দেখো, পাঙ্গাস মাছের আলু দিয়ে ঝোল আমার পুরো রেডি হয়ে গেছে। আমি কড়াই থেকে একদম নামিয়ে নিয়েছি। আর বেশ সুন্দর একটা গন্ধও বেরিয়েছে, দেখতেই পাচ্ছ। দেখতে বেশ ভালো হয়েছে। তো তোমরাও বাড়িতে বানিয়ে অবশ্যই কিন্তু এটা খাবে, আর আমাকে জানাবে কেমন হয়েছে। তো তোমাদের যদি আমার রান্নাগুলো ভালো লেগে থাকে, তো অবশ্যই আমার চ্যানেল দেখতেই পাচ্ছ, শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডস, এটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর পাশের বেল আইকনে যেন অবশ্যই ক্লিক করবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি আবার আসবো আরো অনেক রান্না নিয়ে। তো আজকের মতন টাটা বন্ধুরা।